মাঝখানে একটু কাদা কাদা ছোড়াছড়ি হলো, একটু মনের জ্বালা মিটলো, একটু ভিউজ কামানো হলো, লোক জানাজানি হলো, তারপরে ব্যাপারটা মানে যুদ্ধ থেমে গেল, তাই না? কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, তুলিকার উজ্জ্বলের কথা বলতে চেয়েছি, বলছি আর কি, কথা এড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে তোমরা দেখে নিয়েছো, যারা দেখোনি তারা দেখো, এখন আছে কিনা সেটাও জানি না। তুলিকা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, তার আগে ভিডিওগুলো প্রাইভেট করেছে বা ডিলিট করেছে, যাই করেছে করেছে। ও দুটো ভিডিও কতবার দিয়েছে আর কতবার যে প্রাইভেট করেছে, কখনো এডিট করেছে তো কখনো ব্লার করেছে, কারণ ওর কাছে প্রবলেম হচ্ছিল। তারপরে যখন একদমই প্রাইভেট করে দিল, অনেকেই জানতে চাচ্ছিল, ওকে ভুল বুঝছিল। তারপরে আসল তথ্য উঠে আসলো একটা কমিউনিটি পোস্ট দিয়ে ওর ডিটেলটা জানিয়ে দিল যে কেন ও ভিডিওগুলো প্রাইভেট করেছে বা ডিলিট করেছে, কেন করেছে, কিন্তু যে শর্তে করেছিল সেই শর্তটা ওই দিক থেকে মানা হয়নি। সবটা নিয়ে আজকে আলোচনা করব। তারপরে দেখলাম তুলিকার কমিউনিটি পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পরে দেখলাম বাবুও কমিউনিটি পোস্ট দিয়েছেন এবং বাবুর চ্যানেল থেকেও ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেছে। এটাই তো হওয়ার ছিল না? একটু কাদা ছিটাছিটি ছোড়াছুড়ি, একটু ভিউজ কামানো, একটু মানুষকে জানানো, তাই না? তো তুলিকা যদি ফোর্স করে না উঠতো, তুলিকা যদি এই কমিউনিটি পোস্টটা কালকে না দিত, তাহলে হয়তো ওই ভিডিওগুলো ডিলিট হতো না। মানে তুলিকা ডিলিট করে দিয়েছিল, মানে করানো হয়েছিল, হুমকি চমকি ধমকি দিয়ে করানো হয়েছিল। বলবো কমিউনিটি পোস্টে কী লেখা ছিল কালকে? হুমকি চমকি ধমকি দিয়ে ইগুলোকে ডিলিট করানো হয়েছিল। তারপরেও নিজেরা ডিলিট করেনি, তারপরে তুলিকা বাধ্য হয়েছে আসল কারণটা জানাতে, কারণ ওকে সবাই ভুল বুঝছে, মেয়ে মানুষ তো, যেহেতু প্রাইভেট করেছে, কেন করেছে তুলিকারই দোষ। তো সুবিধা হয় না। তারপরেও একটা ছাপোষা ফ্যামিলি, হাইফাই ফ্যামিলি না, মানে ভাইরাল ফ্যামিলি না, লোকবল মানে জনবল নেই, অর্থবল সেই অর্থে সেরকম নেই, সেই জন্য চেপে বসতে বা মানে কি বলবো, থ্রেট করতে বা যা যা বলতে পারো সেগুলো করতে সুবিধা হয়, আর সেটাই হয়েছিল। আর তুলিকা সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তারপরে বাবু ভিডিওগুলো প্রাইভেট করে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। কমিউনিটি পোস্টের খেলা হয়েছে কালকে। তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এটাই চেয়েছিলাম, এটাই কালকের ভিডিওতে বলে গেছিলাম যে বন্ধ করো, তোমরা বন্ধ করো। উজ্জ্বলকে বলেছিলাম নতুন জীবন শুরু করেছো, কেঁচো খুঁড়তে কেউটে উঠে যাবে, আর সেটাই হয়েছে। অনেক কিছু উঠে এসছে যেটা দরকার ছিল না, যেটা 2 বছর তো বিয়ে হয়েছে, বলছে 2 বছর আগে হয়েছে, মানে ডিভোর্স হয়েছে। তো যাই হোক, অনেক সত্যি মিথ্যের মধ্যে জড়িয়ে আছে, অনেক কিছু আছে। তা বলেছিলাম যে নতুন জীবন শুরু করেছো, কারণ তুলিকা তো করেনি, তুমি করেছো প্রথমে, তুমি বন্ধ করো এগুলো। কারণ ভিউয়ার্সের এত মানে প্রশ্নের মুখে পড়েছিল এই ফ্যামিলিটা, যার জন্য একটা ভিডিও করে তুলিকার নামে দোষারোপ দিতে শুরু করেছিল। কারণ ভেবেছিল তুলিকা তো একদম নিরীহ একটা মানুষ, 40,000-এর চ্যানেল, বড় চ্যানেলটা তো গেছে, ও হয়তো মুখ বুঝেই থাকবে, মুখ বুঝেই সব মেনে নেবে। কিন্তু জানে না, মেয়েদের যখন চরিত্রে আঘাত পড়ে না, তখন মেয়েরা মানে কি বলবো, মানে চণ্ডাল হয়ে যায়, চণ্ডালিকা হয়ে যায়। তা সেটাই হয়েছে। তুলিকাও কিছু প্রুফ দিয়ে দিয়েছে, প্রুফের খেলা হয়েছে, মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে, সেগুলো বলেছে দিব্যি দিয়ে, যখন বলেছে ভগবানের সামনে রেখে বলেছে যে লাভ বাইটের কথা। তো যাই হোক, মোটামুটি কালকে দুজনেই দুপক্ষ থেকেই মেনে নিয়েছে এবং কেউ কোনো ভিডিও করবে না, সবটা দিয়ে কালকে দুজনই ভিডিও প্রাইভেট করেছে, দুই তরফেরই ভিডিও প্রাইভেট করেছে। কিন্তু এটা কেন হলো আর কিভাবে হলো? কেন তুলিকাকে এইভাবে থ্রেট করা হচ্ছে? কেন তুলিকার উপরে এখনও এরকম প্রেশার না হচ্ছে? ওরও তো একটা জীবন আছে, ও তো সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আজকে স্পেশাল একটা দিন, কোনো আমার মানে দিনটা স্পেশাল, কিন্তু আমি স্পেশাল কিছু করব না আজকে। তো আজকে দিনটা একটা স্পেশাল ট্রিট সামনের মাসে হবে, সামনের মাসে পাবো, এই ট্রিটটাই সামনের মাসে পাবো। তো যাই হোক, ওটা করো, অনেক বয়স হয়ে গেছে তো, মানে নতুনত্ব কিছু করি না বা মানে আড়ম্বর কিছু করি না, জাস্ট দিনটা মনে করে কাটাই। তো এইটুকু ছিল আমার তরফ থেকে
বাকি দিনগুলো যেন এইভাবে কাটিয়ে দিতে পারি, হেসে খেলে আনন্দ ফুর্তি করে। যেহেতু অনেক বড় বড় 2-3টে ট্রিপ আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমার চ্যানেলে। 2-3টে ট্রিপ আছে না, নেপালের যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়ার পর থেকে কোনো ডিসক্লোজ করি না, বা সবাই বলে করতে হবে না, আগে যাও তারপরে। বড় বড় 2-3টে ট্রিপ আছে, তো সেই জন্য আর কোনো অনুষ্ঠান বা কিছু না। তারপরেও আছে সামনে কিছু অনুষ্ঠান আছে। তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও স্পেশালি কালকে বলে গেছিলাম বারবার যে তোমরা এগুলোকে বন্ধ করো। আজকের ভিডিওটা আজকে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কথাবার্তা। তো যাই হোক, আজকের ভিডিওটা মেন তুলিকার উজ্জ্বলকে নিয়ে। বারবার বলে গেছিলাম যে উজ্জ্বল এগুলো বন্ধ করো, কারণ তুমি নতুন জীবন শুরু করেছো, তোমার জীবনে এফেক্ট পড়বে। আর ও এখনও জীবন শুরু করেনি, কিন্তু ভবিষ্যতে তো হবে, কারণ কেঁচো করতে কেউটে উঠবেই। না জানি আরও অনেক তথ্য হয়তো উঠে আসতো, কিন্তু এটা সত্যি কথায় বন্ধ হওয়ার খুব দরকার ছিল। কিন্তু বন্ধ হয়েছে কিভাবে তুলিকার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, সেটাই কালকে তুলিকা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা জেনেছি, আর যেটা হয়েছে সেটা নিন্দনীয়। কি লিখেছে তোমরা সবাই জানো, এতদিন কি নিয়ে কন্ট্রোভার্সি চলছিল বা চলছে। আমি যতগুলো ভিডিও বানিয়েছিলাম প্রত্যেকটাই আমি আমার মন্তব্য, আমার সাথে কি হয়েছিল তা জানিয়েছিলাম। কেন জানিয়েছিল? কারণ ওর মা একটা আপডেট দিয়েছিল। ফার্স্ট ওই উনার প্রাক্তন ননদ একটা আপডেট দিয়েছিল, কারণ ভিউয়ার্সদের গুঁতোয় থাকতে পারছিল না। সব জায়গায় ফেসবুক দিয়ে বলো, ইউটিউব দিয়ে বলো, সোশ্যাল মিডিয়াতে ওদের নিয়ে চর্চা হচ্ছিল, এবং লুকিয়ে বিয়ে করা, একদমই তাই। যে এরকমভাবে একটা বিয়ে করা, কোনো আগে পরে কিছু নেই, হঠাৎ কোচবিহারে বেড়াতে গেল, তারপরে বিয়ে, এবং অন্য চ্যানেল থেকে আসলো সেগুলো। সেই জন্য ভিউয়ার্সদের হবেই তো, ভাইরাল পেজ আজকে ইউটিউব করে বা সোশ্যাল মিডিয়াতে এসে লাখ লাখ টাকা কামিয়ে, মানুষের ভিউজ নিয়ে কামিয়ে ইনকাম করে তাদের ভালো লাইফ লিড করছে। আর এই ভিউয়ার্সদের কথার উত্তর তো দিতেই হবে, কারণ 2 বছরের মধ্যে 2 থেকে 2.5 বছরের মধ্যে 2টো বিয়ে, ছেলেটির জীবনে 2টো মেয়ে চলে এসছে, এবং প্রথমটিও ভালোবাসা করে, দ্বিতীয়টিও ভালোবাসা করে। অতএব পাবলিক তো কমেন্ট করবেই। সেই পাবলিকের কমেন্ট, কারণ তুলিকাকে অনেকেই ভালোবাসে, সেই পাবলিকের কমেন্ট সহ্য করতে না পেরে মাকে দিয়ে একটা আপডেট দিয়ে দিল। ভাবলো না এটা সোশ্যাল মিডিয়া, ভাবলো সামলে নিতে পারবে, ভাবলো তুলিকা তো নিরীহ, যেমন মুখ বুঝে সব অত্যাচার সহ্য করেছে এই বাড়িতে, সেরকম এটাও বোধহয় মুখ বুঝে সহ্য করে নেবে, বা কলে বা যেভাবেই হোক তাকে মুখ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সব কিছুর ধৈর্য সহ্যের একটা সীমা থাকে। ওই বাড়িতে সব কিছু মেনে নিয়েছে জন্য সোশ্যাল মিডিয়াতেও মলেস্ট হবে, এটা তো ঠিক নয়, এটা হওয়ারও না। তাই তুলিকা মুখ খুলেছে, আর মুখ খোলার পরেই গড়গড় করে সব সত্যিগুলো বেরিয়ে গেছে, তাই তো প্রত্যেকটা আমার মন্তব্য জানিয়েছিলাম। আমার বাড়িতে আজকে পার্টির লোক আসে, তখনও এসছিল, আজকেও এসছে, মানে গতকালকে যখন আপডেট দিয়েছে তখন তার বাড়িতে পার্টির লোক। কেন যাবে, কি করে জানলো পার্টির লোক? এই গন্ডগোল হচ্ছে। তাহলে কেউ বা কারা তো তাকে পার্টির লোককে জানিয়েছে, নাহলে কেন যাবে? পার্টি আসবে কেন? এই সোশ্যাল মিডিয়াতে কাজ করা নিয়ে, ইউটিউবে কাজ করা নিয়ে ও একটা দিয়েছে, পাল্টা ও তার উত্তর দিয়েছে, সেখানে পার্টির লোক আসবে কেন? সেরকমও শুনেছিলাম যে গন্ডগোল একটু মনোমালিন্য হওয়াতে বউ বাপের বাড়িতে গেছে, সেখানেও পার্টির লোক এসেছিল, পার্টির লোক মীমাংসা করতে এসেছিল। সেটা নয়, ধরে নিলাম আসতেই পারে, অনেক সময় স্বামী স্ত্রী গন্ডগোলে কিছু হলে মধ্যস্থতা করে দেয় পার্টির লোক, বা পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের এখানেও হয়েছিল। একটা বউ চলে গেছিলো বাপের বাড়িতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, আমাদের পাড়ার বয়স্ক মানুষরা 2-1 গিয়ে বুঝিয়ে নিয়ে এসে এখন দিব্যি সংসার করছে। আজকে 10 বছর আগেকার কথা বলছি, এটা হতেই পারে। আচ্ছা, এবার পড়ি। পার্টির লোক আসে এবং তার ফোন থেকে যাদের নিয়ে কন্ট্রোভার্সি তাদের কল করা হয়। আচ্ছা, পার্টির লোক এসে ওদেরকে কল করে, বুঝতে পেরেছো কাদের কল করা হয়? তারা বলে আমি ইউটিউব থেকে আর ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে দিলে তারা ভিডিও ডিলিট করে দেবে। মানে পার্টির লোক এসে বলেছিল যে এটা কি হয়েছে, ফোন করেছিল যে ফেসবুক আর ইউটিউবে এরকম ওকে হয়তো ডিলিট করতে বলেছিল। তখন তারা বলেছে যে ও যদি ডিলিট করে দেয় তারাও করে দেবে, মানে আগে তুলিকাকে ডিলিট করতে হবে, তারপরে তারাও ডিলিট করবে। মানে একটা সমঝোতা হয়েছে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এগুলো হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। বলছে তাহলে ওরা বন্ধ করে দিলে আমিও বন্ধ করে দেবো।
ভিডিও ডিলিট করে দেবো, কিন্তু আমি করলেও তারা করেনি। তখনও পর্যন্ত যখন আমি এই স্ক্রিনশটটা নিয়েছি তখনও মানে 1 ঘন্টার মধ্যে আমি স্ক্রিনশটটা নিয়েছি, কারণ কখন এরা দিচ্ছে আর বন্ধ করে দিচ্ছে। আমি ভিডিওগুলো ডাউনলোড করা আছে। ওরা ডিলিট করে দিলে কি হবে? অনেক চ্যানেলে ভিডিওগুলো চলছে, সে ফেসবুকেই বলো ইউটিউবে বলো। অতএব এরকম হয় তো, এরকম MS ফ্যামিলির মন্দিরারও তাই, একটা ভিডিও সিঁদুর পরার ভিডিও ও ডিলিট করে দিয়েছে, কিন্তু দিলে কি হবে? আমাদের পেজে চলে আসে। এই ভিডিওগুলোও সারা জীবন এই পেজে চলেই আসবে, ওরা ডিলিট করে দিলে কি হয়েছে? তো যাই হোক, তখন ও জানিয়েছে, যখন দেখেছে যে ও ডিলিট করলেও তারা ডিলিট করেনি, তখন এই পোস্টটা সে দিতে বাধ্য হয়েছে। তুলিকা বলেছে আমি পোস্টটা ডিলিট করলেও তারা কিন্তু করেনি। তখনও কিন্তু উজ্জ্বলের চ্যানেলে সেই পোস্টটা চলছিল। আমি করলেও তারা করেনি। আমি ভিডিওতে কয়েকটি মেয়ের সাথে ছবি অ্যাড করে আপলোড করেছিলাম, যেগুলোর হাত ধরা ছবি ছিল এবং একসাথে দাঁড়িয়ে তোলা ছবি ছিল, যেগুলো মানুষ আমাকে পাঠায়। কেউ না কেউ তুলিকাকে ওই ছবিগুলো পাঠিয়েছিল, হাত ধরা কিছু ছবি, যেটা আমরা প্রথম ভিডিওতে দেখে নিয়েছিলাম। তুলিকা তো 2টো ভিডিওই দিয়েছে, 2টো ভিডিওর প্রথম ভিডিওতে দেখেছিলাম এবং আছে, সেই ভিডিওটাও ডাউনলোড করা আছে, দিয়েছিলাম। আচ্ছা, করেছিলাম, যেগুলোর হাত ধরা ছবি ছিল এবং একসাথে দাঁড়িয়ে তোলা ছবি ছিল, যেগুলো মানুষ পাঠায়। এবং তোমাদের অনেকেই আমার পোস্টে কমেন্ট করো, যেগুলো আমি যাচাই করে দেখিনি, যে তাদের সাথে কি সম্পর্ক ছিল না ছিল, যেটা আমার ভুল হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অর্থাৎ হিট অফ দ্য মোমেন্টে হয়তো সেই ছবিগুলো তার কাছে কেউ পাঠায় এবং সেইগুলো সে না যাচাই করেই যে আদৌ কি হয়েছে, যেহেতু এরকম একটা ভিডিও হয়ে গেছে, সেই ভিডিওগুলো, সেই ফটোগুলো দিয়ে ও বলে, এবং তার জন্য যে ভিডিওগুলো দিয়েছে সেই জন্য সে ক্ষমাপ্রার্থী। আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু যে ভয়েস রেকর্ডটা শুনিয়েছিলাম সেটা আমার নিজের করা ভয়েস রেকর্ড। আমি মেয়ে মানুষ, আমার মা বাবা বয়স্ক ঠাকুমাকে নিয়ে বাড়িতে থাকি, বুঝতে পারছো ব্যাপারটা? এখানে স্বীকার করতে বাধ্য হয়েছে যে আচ্ছা, যে ভয়েস রেকর্ডটা শুনেছে সেটা আমার নিজের করা ভয়েস, অর্থাৎ যেটা ও ভয়েসটা একটা মহিলার সাথে দিয়েছিল প্রথমটা, সেটা ওর নিজের ছিল, অতএব সেটা একদম অরিজিনাল, সেই জন্য তার অসুবিধা হয়নি। কিন্তু ওই ছবিগুলো দেওয়াতে তার অসুবিধা হয়েছিল। আমার মা ঠাকুমা, বয়স্ক ঠাকুমাকে নিয়ে বাড়িতে থাকি, অথচ জানি না কোথা থেকে আমার বাড়িতে অ্যাড্রেস নিয়ে লোকজন আমার বাড়ি চলে এসছে। অ্যাড্রেস প্রোভাইড করা না হলে পরে কেউ অ্যাড্রেস নিয়ে চলে যেতে পারে? কখনো পারে না। তুমি কি কখনো তোমার অ্যাড্রেস রিভিল করেছো? আমার মনে হয় না কোনো ব্লগাররা তাদের বাড়ির লোকেশান বা অ্যাড্রেস রিভিল করে। চলে এসেছে আমার নাম্বার ভাইরাল করে, আমার প্রচণ্ড মানসিক প্রেশারের মধ্যে রাখা হয়েছে। ভাবতে পারো কত বড় এটা একটা অন্যায়, যে ওর নাম্বারটা পর্যন্ত ভাইরাল করে দিয়েছে। মানে কিছু মানুষের কাছে দিয়েছে, ওর থেকে, এবং তারা বাজে ফোন করে বাজে কথা বলছে। আচ্ছা, ভাইরাল করে আমাকে প্রচণ্ড মানসিক প্রেশারের মধ্যে রাখা হয়েছে। তবে কে ভাইরাল করেছে আমি জানি না। যারাই কল করছে তারাও কেউ আমাকে নোংরা ভাষায় কথা বলছে। ভাবতে পারো এটা কি ধরনের? এটাও এক ধরনের অত্যাচার। কেউ তো করছে, যে তাকে ফোন করে তার ফোন নাম্বারটা রিভিল করে বা কাউকে দিয়ে বলেছে খারাপ কথা বলতে, নোংরা কথা বলতে। ভাবতে পারো এটাও কিন্তু এক ধরনের অত্যাচার। এটা অ্যাকচুয়ালি ও যদি সাইবার ক্রাইমে যায় সবটা জানতে পারবে, কোথা থেকে করছে, কে ফোন করছে, সবটা উঠে আসবে। কিন্তু ওই যে মা বাবা, নিরীহ ঠাকুমাকে নিয়ে সংসার, পয়সার জন্যেই, ভাইরাল ফেস না, জনবল নেই, সেই জন্য তাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে। একদমই তাই, তাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে। আচ্ছা, প্রচণ্ড মানসিক প্রেশারের মধ্যে রাখা হয়েছে। তবে কে ভাইরাল করেছে আমি জানি না। যারাই কল করছে তারাই কেউ আমাকে নোংরা ভাষায় কথা বলছে। কেউ আমাকে বলছে আমার বউয়ের ছবি কেন আপলোড করলে, কেউ বলছে আমার দিদির ছবি কেন আপলোড করলে। ওই যে ছবিগুলো দিয়েছে, কাউকে না কাউকে দিয়ে এই কলগুলো করানো হচ্ছে, এটা আমার মনে হচ্ছে করছে। কারণটা আমি আগেই বলেছি, যদি আমার যাচাই না করে নেওয়া ভুল হয়ে থাকে, যারা ইন্টেনশিয়ালি আমার নাম্বার, আমার বাড়ির ঠিকানা ভাইরাল করে লোক পাঠিয়েছে, সে কত বড় অপরাধ করেছে তোমরা বিচার করবে। একদমই শুধু অপরাধ না, নোংরামি করেছে। যে বা যারাই করুক না কেন, সেটা নোংরামি করেছে। ভগবানের কাছে তারা কোনোদিনও ক্ষমা পাবে না, এইটুকু শুধু বলতে পারি। হয়তো লোক বলে, অর্থ বলে, পাওয়ার বলে, অনেক কিছু করতে পারবে, কিন্তু ভগবানের কাছে তার বিচার হবেই।
অতএব মন খারাপ করো না, টেনশান করো না। এই ঝড় উঠেছে, ঝড় আবার থেমে যাবে, সময়ের উপর ছেড়ে দাও। এখন মাথা ঠান্ডা রাখো, এইটুকুই শুধু বলো। আমি এরপর কখনো এইসব নিয়ে পোস্ট করব না। যা হয়েছে যা তা হয়েছে। কে আমার বাড়ির আমার ভিডিও রাখলো বা কে ডিলিট করলো তাতে আমার আর কিছু এসে যায় না। তবে আমার বা আমার ফ্যামিলির কারোর যদি কোনো ক্ষতি, কোনো প্রকার ক্ষতি বা কোনো প্রকার ক্ষতি বা বিপদ হয়, তার জন্য একটি পরিবার দায়ী থাকবে। এই কমিউনিটি পোস্ট কালকে তুলিকা বাধ্য হয়ে দিয়েছে, যখন ওই পার থেকে কোনো ভিডিও ডিলিট হয়নি, তারপরেও ওর কাছে এইরকমভাবে ফোন কল যাচ্ছে, বাড়িতে লোক পর্যন্ত চলে যাচ্ছে। ভাবতে পারো এটা সম্ভব? ও তো ভিডিও করেছে, করে বুঝেছে, প্রাইভেট করে দিয়েছে, তারপরে যখন বুঝেছে সঙ্গে সঙ্গে ব্লার করে দিয়েছে। তারপরেও কেন? তাহলে এগুলো ইন্টেনশিয়ালি হচ্ছে না? তারপরে তুলিকার এই ভিডিওটার 1 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে, তারপরে আমি ভাবলাম দেখি তো বাবুর চ্যানেলে গিয়ে বাবু কি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। যখন তুলিকা কমিউনিটি পোস্ট দিয়েছে ওরও তো দেওয়া উচিত, বা ভিডিওগুলো ডিলিট করেছে নাকি। তারপরে বাবুর চ্যানেলে গেলাম, মানে এই যে বাবু আর কি, তুলিকার বাবু, গিয়ে দেখলাম ভিডিওগুলো ডিলিট হয়েছে এবং কমিউনিটি পোস্ট ও দিয়েছে, এ দেবে না তাই হয়? কমিউনিটি পোস্ট এসছে। সেই কমিউনিটি পোস্ট লেখা, প্রথমত আমি কখনোই চাই না কোনো বাড়ির মেয়ের নামে কোনো কিছু খারাপ প্রচার হোক। তাহলে হলো কি করে? দেখলো ধোপে টিকলো না, দেখলো পাবলিককে খাওয়াতে পারলো না। অনেক সত্য বেরিয়ে আসলো, অনেক সত্য তো বেরিয়ে আসলো, কেঁচোকুত্তে কেউটে বেরিয়ে গেল। রোস্টাররা আরও সাংঘাতিকভাবে রোস্ট করা শুরু করলো, এবং যে নতুন মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটারও একদম অতীত উঠে আসছে। তখন আর উপায় না পেয়ে তখন অন্য পথ অবলম্বন করলো, তাই তো? তাহলে সে যদি নাই চাইতো যে কোনো মেয়ের ক্ষতি হোক, তাহলে প্রথম থেকেই ওই বোনকে দিয়ে ওই আপডেটটা দেওয়াতো না। তারপরে এসেই লাফ দিয়ে এসে ওই ভয়েস রেকর্ড, যে রেকর্ডটা নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকেছে সবাইকে না জানিয়ে, সেই রেকর্ডটা দিত না। তারপরে ডাইরেক্ট বলতো না লাভ বাইটগুলো কিসের। বোঝাতে পারলাম? বুঝতে পেরেই এগুলো হয়েছে, এবং এটা ফোর্সফুলি তুলিকাকে দিয়ে করানো হয়েছে। কিংবা আমি করি, আমার দিক থেকে আমি গত 2 বছর চুপ। 2 বছর বিয়ে হয়েছে, আমার মনে হয় না। যাই হোক, যখন আমি দেখলাম সমস্ত দোষ আমার দিকে আসছে, কে দিয়েছে দোষ? সমস্ত দোষ কে দিয়েছে? পাবলিক দিয়েছে, ভিউয়ার্সরা দিয়েছে। যে ভিউয়ার্সদের পয়সা দিয়ে তোমার আজকে এই যে আনন্দ ফুর্তি উৎসব ভালো থাকা, সেই ভিউয়ার্সরা যা দেখবে তাই কমেন্ট করবে। তার দোষ তুমি তুলিকার উপরে চাপিয়ে দিতে পারো না, তুলিকার উপর সেটা চাপিয়ে দিতে পারো না। তোমাকে তোমার ভিউয়ার্সরা দোষ দিচ্ছে বা প্রশ্ন করছে, তুমি ভিডিও করে তাদের উত্তর দেবে, কমেন্টের উত্তর দেবে। তুমি তার জন্য একটা মেয়ের ভয়েস তুমি এইভাবে রিভিল করতে পারো না, যে ভয়েসটা তোমার চুরি করে করা, এবং এটা সাংঘাতিক অপরাধ। তারপরেই তো সে বাধ্য হয়েছে তারপরেও একটা নিজের ভয়েস ছাড়তে। আমার দিকে আসছে, তখন আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। ইন্টেনশন কাউকে খারাপ করা বা বদনাম করার ইচ্ছা আমার ছিল না, তাই নাকি? ওই জন্যই বলা হয়েছে লাভ বাইটগুলো কিসের? লাভ বাইটগুলো মানে মেন ওই ভয়েসটা দেওয়া হয়েছিল লাভ বাইট। সে সারাদিন ঘুরে মানে পরকিয়া করেছে, পরপুরুষের সাথে ঘুরে এসছে। একটা ঝগড়া, একটা শাশুড়ির সাথে একটা জামাই বা একটা পরিবারের সাথে একটা কথা কাটাকাটি হতেই পারে। প্রত্যেকটা অনেক ফ্যামিলিতেই আছে। মনোমালিন্য হয়, তারপরে মিলমিশ হয়েই যায়, বা মিলমিশ হলো না, সেইগুলোকে সোশ্যাল মিডিয়াতে ছাড়া, এটা ইন্টেনশিয়ালি নয়। তুলিকা তো কিচ্ছু ছাড়েনি, প্রথমে কিচ্ছু বলেনি, বরঞ্চ তোমার ভিডিওতে তোমার অনেক ইমোশনাল ছিল, শর্টস ছিল, আছে এখনো ইমোশনাল শর্টস, যেগুলো করে করা। তো যাই হোক, তারপরে কি লিখেছে? ইন্টেনশন কাউকে খারাপ করা বা বদনাম করার ইচ্ছা আমার ছিল না। আচ্ছা, আমি কাউকে কখনো জোর জবরদস্তি ভিডিও করা বা ভিডিও ডিলিট করার কথা বলিনি, তাই নাকি? আর যদি বলা যায় পলিটিক্স পাওয়ারের কথা, তাহলে আমি কখনোই আমার দিকটা তোমাদের জানাতাম না, তাহলে আমি পলিটিক্স পাওয়ারের কাজে লাগাতাম। হ্যাঁ, যখন দেখেছো যে সত্যি উঠে আসছে, অনেক সত্যি উঠে আসছে, এবং আরও উঠে আসবে হয়তো,
কারণ তুমি জানতে ওর কাছে কিছু ভয়েস ছিল তোমার। আরও অনেক সত্যি উঠে আসবে যেটা পাবলিকলি জানলে পরে তোমাদের অসুবিধা হবে। সেই জন্য তুমি ডিলিট করিয়ে কি পাওয়ার তুমি মানে করেছো সেটা তুমিই জানো, কি পাওয়ার প্রয়োগ করেছো, যার জন্য মেয়েটার এখন এই ফোন কল যাচ্ছে, বাড়িতে লোকজন যাচ্ছে। সেটা তো আর এমনি এমনি না, তার ফোন নাম্বারটা পাবলিক হয়েছে এমনি এমনি না, হঠাৎ করে তার ফোনটা পাবলিক হয়ে গেছে, হঠাৎ করে তার কাছে ফোন যাচ্ছে, বাড়িতে লোক চলে যাচ্ছে। তোমার থেকে ভালো কেউ জানে না কে করেছে। পলিটিক্সের লোক মানে পার্টির লোক হঠাৎ করে বাড়ি চলে গেল, বাড়িতে চলে গিয়ে তোমাদেরকে ফোন করে ভিডিও ডিলিট করার কথা দুপক্ষকেই বললো, এমনি এমনি হয়ে গেল, জেনে গেল সবাই। অবাক লাগে তোমাদের এসব যুক্তি দেখলে, অবাক লাগে। প্রথম ভিডিওটা করেই বলেছিলাম বন্ধ করো এগুলো, নতুন জীবন শুরু করেছো, মেয়েটারও নতুন জীবন আছে, এগুলো বন্ধ করো। না, তোমাদের ভিউজ মানি ইজ এভরিথিং। তোমাদের জীবনে মান সম্মানের কিচ্ছু তোমরা ধার ধারো না। এবং কিছু না জেনে শুনে যে মেয়েদের ফটো নিয়ে আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তাদেরও পরিবার আছে, তাই আগে জেনে শুনে কথা বলা উচিত ছিল। ভুল করেছে বলেছে তো, এরকম ভুল তো হতেই পারে, এরকম ভুল হয়েছে, হ্যাঁ এটা ভুল করেছেও, না জেনে শুনে করেছে। আর সেই মেয়েদের পরিবারে কি ফোন নাম্বারটা দিয়ে তাদের বলা হয়েছে যে তাকে ফোন করে বলো কেন করা হয়েছে, মানে কেন কৈফিয়ত চাওয়া হয়েছে? আমার মনে হচ্ছে তো তাই, নাহলে ফোন নাম্বারটা গেল কি করে? কেউ বলছে আমার বোন, কেউ বলছে আমার বউ না দিদি, কি করে হলো? তাহলে সেই সব মেয়েদের সঙ্গে যোগাযোগ করে সেই সব পরিবারের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে। হ্যাঁ, হয়তো রিলসের খাতিরে বা কিছুর খাতিরে হাতে হাত রেখে ভিডিও করেছে বা ছবি যে পাঠিয়েছে, আমি মনে করব দোষটা তার এই চরম মুহূর্তে এই ছবিগুলো পাঠিয়ে আরও তাকে টেম্পটেড করে দেওয়া। কিন্তু ভয়েস রেকর্ডটা ওটা তো নিজের ছিল তুলিকার। তো যাই হোক, ও তো ক্ষমা চেয়ে নিয়েছে। আচ্ছা, উচিত ছিল। আর এটাই বলবো যে এই কন্ট্রোভার্সি শুরু করেছিল সে, যেহেতু সব কিছু ডিলিট করে দিয়েছে। আচ্ছা, যে এই কন্ট্রোভার্সি শুরু করেছে সে, যেহেতু কে কন্ট্রোভার্সি শুরু করেছিল? মিথ্যে অপবাদ আবার দেওয়া হচ্ছে। কন্ট্রোভার্সি কে শুরু করেছিল? কন্ট্রোভার্সি তোমাদের দিক থেকে এসছে, ওর দিক থেকে কোনো কন্ট্রোভার্সি আসেনি। ওর দিক থেকে যদি এসে থাকে ইমোশনাল দুটো রিলস এসছিল, যেটা তোমার ভিডিওতে শয়ে আছে। যেহেতু সব কিছু ডিলিট করে দিয়েছে, তো আমারও কোনো কিছু রাখার ইচ্ছে নেই। তো আমিও কোনো দিন চাইবো না কোনো বাড়ির মেয়ের নামে কোনো কিছু বদনাম হোক। আমি আগেও চাইনি, এখনও চাই না। আমি আমার সংসার নিয়ে খুশি থাকতে চাই। তো আমাকে নিয়ে কখনো কোনো ভিডিও না বললে আমিও কোনো ভিডিওতে আপলোড করব না। এটা অনেক আগে হওয়ার কথা ছিল, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। তাহলে আজকে এই কাদা ছোড়াছুড়িটা, আজকে এই ভেতরের কথাগুলো বাইরে আসতো না। এই বুদ্ধিটা যদি আগে হতো না, এই যে মাকে দিয়ে আপডেট যদি না দেওয়া হতো না, কেন আমাদের ডিভোর্স হয়েছিল, কেন দাদার বিয়ে দিলাম, তাহলে হতো না। সবাই ভাত খায়, ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই বোঝে। যাকগে, সব মিটমাট যখন হয়ে গেছে, তখন কন্ট্রোভার্সি লাস্ট এই কমিউনিটি পোস্টটা দিয়ে করলাম। আর যদি দেখি কোনো ভিডিও, অবশ্যই কন্ট্রোভার্সি করতে আসবো। আর যদি দেখি কোনো তরফের কোনো এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক নেই, অবশ্যই করব না। তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও, তোমাদের জীবনে ভালো থাকো, দুজনকেই বলছি। চলো, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মানে শান্তিতে থাকো। প্রত্যেকের অধিকার আছে সুস্থভাবে বাঁচার, সেটাই বাঁচো তোমরা। চলো, টাটা।